আপনাকে দেখাই, ঈদের পরের দিন থেকে দেখবেন এশা নামাজ পড়ার পরে ওরা এখনো রাস্তায় গল্প করছে, চায়ের দোকানে আড্ডা মারছে, মিষ্টির দোকানে এখনো যাচ্ছে। রমাদান মাসে দেখবেন তারাবি, এশা সালাত, সুন্নাত, উইতির, 3 ধরনের নামাজ মিলিয়ে টোটাল 1 ঘন্টা মোটামুটি লেগে যায়। কমসে কম 1 ঘন্টা লাগার কথাও, 1 ঘন্টা লেগে যায়। মানুষ খাস্তা না হয়ে যায়, একটু একটু মানুষ দুর্বল হয়ে যায়। ফলে মানুষ আড্ডা মারা থেকে বঞ্চিত থাকে। আড্ডা মারা মানে গুনাহ কামানো। ফ্রি পয়সায় মানুষ গুনাহ করে, ফ্রি পয়সায় মানুষ গুনাহ করতে পারে। এই গুনাহ থেকে মানুষ একটা মহা গুনাহ থেকে বেঁচে গেল। আড্ডায় বসলে মানুষের বিপদ হবেই হবে। রমাদান মানে মাসে মানুষ করে না, সালাম ফিরানো 1 মিনিটের মধ্যে মানুষ চট করে বাড়ি যায়, যায় না? যায় না ভাবছেন? 2, তাকে তার মধ্যে একটা কাজ করে, এখন যদি আমি ঘুমাতে দেরি করি তাহলে আমি হয়তো বা সাহারিতে উঠতে পারবো না, হয়তো আমি সাহারি খেতে পারবো না, হয়তো আমার রোজা রাখা হবে না। এই যে একটা চিন্তা কাজ করে, সকালের চিন্তা, ইবাদতের চিন্তা। সকালের চিন্তা মানে কাজের চিন্তা নয়, ইবাদতের চিন্তা। এই যে চিন্তা কাজ করে, তখন মানুষ কি করে? ঘুমিয়ে পড়ে, একদম তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে এই চিন্তাটা সারা বছর জানে থাকে। এজন্য আমাদের রোজার বিধান দিয়েছে, এসার পরে ঘুমিয়ে যাও এবং তোমাকে আবার ফজরের সময় জাগতে হবে। কাজে তোমার আড্ডা দেওয়ার সময় দিলে তোমার শরীর ক্ষতি হবে, তুমি ফজরের নামাজে আসতে পারবা না। এখন তুমি ঘুমিয়ে যাও, ফজরের জামাতে আসতে পারবা। আমরা প্রায় নামাজি রমজান মাসে যারা রোজা রাখি এবং নামাজ আদায় করি, প্রায় কমসে কম সাহারি খাওয়ার পরে পেট পূর্ণ খাবার নিয়ে আমরা ফজরের সালাতে আসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্র্যাকটিস করছে, তোদের দ্বারা সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিধান, ওই নিয়ম, ওই নীতিমালা আমাদের উপরে চাপিয়ে দেয়নি যেটা আমাদের জন্য বোঝ, যেটা আমাদের জন্য ভারী হবে। আল্লাহ তাআলা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেননি। যতটুকু আমরা পারবো বহন করতে, আল্লাহ আমাদের ততটুকু বহন করার ক্ষমতা দিয়েছে। অর্থাৎ সাহারি খাওয়ার পরে আমরা ফজরের নামাজ আদায় করতে পারবো, এটা আল্লাহ ভালোভাবে জানে, কারণ তিনি তো সৃষ্টিকর্তা। কিভাবে আমি কতটা লোড নিতে পারবো, এটা তিনি ছাড়া আর আমি আপনি কেউ ভালো জানি না। ডক্টরও ভালো জানে না, বিজ্ঞানও ভালো জানে না, স্বাস্থ্য বিজ্ঞানও ভালো জানে না, সায়েন্স বিভাগও ভালো জানে না। কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো বুঝেন আমার বান্দা কতটা লোড দিতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা পারি, আমরা পারবো, তার একটা মাস আমরা দেখিয়ে দিই। আর যেমনি ঈদ হয়ে যায় তেমনি আবার আমরা শয়তানের চক্করে পড়ে যাই, শয়তানের পাতানো ফাঁদে পড়ে যাই। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা, এটা আমাদের চরিত্র, এটা আমাদের খারাপ অভ্যাস যে আমরা সকালে 9টার সময় ঘুমিয়ে যাবো, এশার নামাজ পড়ার পরে আবার ফজর উঠতে পারবো না। এটা আমাদের মক্কর বুঝেন, এটা আমাদের মক্কর। তারাবি পড়লেন 1 ঘন্টা, ইফতার করলেন, তার একটা ক্লান্তি, তারাবি পরে আবার খাওয়া দাওয়া করবেন, এটা একটা ক্লান্তি, আবার সকালে 3:30 4টার সময় উঠতে হবে। এই চিন্তা নিয়ে আপনি উঠতে পারছেন, আর বাকি 11 মাস রাতে 7 ঘন্টা ঘুমানোর পরে আপনি উঠতে পারবেন না। মানে আল্লাহ বলতে তুই পারবি, এটা তোর অভ্যাস। দেখ, তুই 1 মাস তো দেখালি। পুলিশের চাকরি যখন মানুষ পায়, তার আগে তাকে 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 1 বছরের ট্রেনিং দেওয়া হয়। 1 বছরের ট্রেনিং পাওয়ার পরে সারা বছর, সারা জীবন তাকে চাকরি করতে হয়। অর্থাৎ যখন কোনো পুলিশ চাকরি পায়, প্রায় 55 থেকে 60 বছর বয়স পর্যন্ত সে পুলিশের চাকরি করতে পারে। ট্রেনিং নিয়েছে কতদিন? সর্বোচ্চ 1 বছর। 1 বছর ট্রেনিং নেওয়ার পরে একটা পুলিশ প্রায় 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারে। অর্থাৎ মোটামুটি 40 বছরের কাছাকাছি সে চাকরি করতে পারে। 40 বছর চাকরির বয়স। বান্দা 11 মাস ঠিকভাবে চলতে পারবে, তার একটা প্র্যাকটিস হচ্ছে রমাদান মাস। সময় মেনটেন করা, গীবত থেকে বেঁচে থাকা, সময় মতো নামাজ আদায় করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজকার করা। সব সময় মাথাতে একটা কাজ করছে, নামাজে যেতে হবে, কাজ করছে মাথায় নামাজে যেতে হবে। এই চিন্তাটা তোমার মধ্যে 12 মাস ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার মাথাতে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের বিধানকে দিয়েছেন, যা আমরা অলসতা করে আমরা পার করছি। আজকে দেখতে পাচ্ছি আমরা, আজকে যুব সমাজ বৃদ্ধদের কাছে পরাজিত। তারা তারাবি নামাজ পড়ার ক্ষমতা রাখে না, অথচ ওর বাবাকে দেখেন আপনি দিব্যি তারাবি নামাজ পড়ছে। ওর বাবা যে পালিয়ে যাচ্ছে ছেলেটা ইসা সালাত পড়ে, ওর বাবা 60 বছর, 62 বছর বয়স, 65 বছর বয়স। এই মসজিদে 2জন বৃদ্ধ মানুষ আছে সব থেকে, একজন প্রায় 80 চলে গেছে, দুজনে কম বেশি 80, একই সমবয়স্ক। তারা দিব্যি নামাজ পড়ছে, কেরাতে একটু কম করেন, একটু স্লো করেন, কোনো তাদের অভিযোগ নেই। অভিযোগ যুবকদের, অভিযোগ যুবকদের। তার মানে যুবকরা হচ্ছে বৃদ্ধ
আর বৃদ্ধরা হচ্ছে আজকে যুবক। পুরোটা